বাজান সামনে পবিত্র ঈদে মিলাদুন নবী আসছে। এই পবিত্র ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে শত শত আশিকে রাসূল পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করবে। কিন্তু কিছু দুশমনে রাসূল, গুস্তাকে রাসূল আমার নবীর ঈদ মিলাদুন নবীর দিনে তারা দুশ্মনী করার চেষ্টা করবে। তারা ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের সারিবদ্ধ হওয়া গাড়িকে আটকানোর চেষ্টা করবে। খোদাকে কসম করে বলছি, আল্লাহর জমিনের মধ্যে যতদিন পর্যন্ত নবীর আশিক রাসূলরা এই জমিনের মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এই বাংলার জমিনে, বাংলার মাটির উপরে পালন হবে। ঠিক কিনা বাজা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ও জগতের মানুষ গভীর খেয়াল করবেন বাজান, ও আমার কেরানীগঞ্জের বাবারা গভীর খেয়াল করবেন, অন্তরের কান লাগায়া শুনবেন, দিলের কানটা লাগায়া শুনবেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, আমার নবীর দুরূদ শরীফ শুধু আমি আল্লাহ পড়ি না, মনে রাখবা বান্দারা, আমি আল্লাহর কোনো ইবাদত নাই। আমি আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর পরিচয়টা হলো আমি এক, আমার কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার কোনো ইবাদত নাই, আমি কোনো আমল করি না, কিন্তু আমার একটা আমল আছে, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আমার নবীর উপরে সর্বক্ষণ দুরূদ শরীফ পাঠ করি। শুধু তাই নয়, আমি আল্লাহ একা নয়, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাগণকে নিয়ে আমি আল্লাহ সর্বক্ষণ আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। নবীর উপরে যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফের মর্যাদা সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকতো, সময় পেলে, টাইম পেলে আপনারা দুরূদ শরীফ আদায় করতেন, পাঠ করতেন। আমার নবী, আপনার নবী বলেছেন, আমার যদি কোনো উম্মত দৈনিক একবার দুরূদ শরীফ পাঠ করে, দৈনিক যদি একবার, বেশি না একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা সম্মান বৃদ্ধি পাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ এত পরিমাণ মর্যাদা দিয়েছেন, দুনিয়ার কোনো মুসলমান আমার নবীর মর্যাদা কমাইতে পারবে না। যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, দুশ্মনী করবে, ওই ব্যক্তির সম্মান থাকবে না, ওই ব্যক্তি নিচু স্থানে চলে যাবে। দুনিয়ার কোনো মুসলমান পারবে না আমার নবীর দুরূদ, আমার নবীর সম্মান মর্যাদাকে নিচু স্থানে নিতে। ও বাজান গভীর খেয়াল করবেন, অন্তরের কানটা লাগিয়ে শুনবেন, আমার নবীকে এমন ভাবে মুহাব্বত করবেন যেমনি ভাবে মুহাব্বত করেছে হযরতে হাবশী বেলাল, যেমনি ভাবে মুহাব্বত করেছে সিদ্দিকে আকবর, আমার নবীকে যেমনি ভাবে মুহাব্বত করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সাহাবায়ে কেরাম যুগে যুগে যেভাবে আমার নবীকে মুহাব্বত করেছে, আমরা আমার নবীর ধন্য উম্মত হয়েছি, সেইভাবে মুহাব্বত করতে হবে। যেমন যদি কোনো সাহাবার আমার নবীর প্রতি মুহাব্বতের ওয়াজ করতে যাই, আজকে সারা রাত আলোচনা করলেও শেষ হবে না বাজান, গভীর কানটা লাগায়া শুনবেন কিভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিভাবে মুহাব্বত করতেন। শুধু ছোট্ট একটা উদাহরণ দিলে বাবা আপনাদের পরিপূর্ণ ধারণা হয়ে যাবে। সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে বললেন, ও
ও সিদ্দিক আকবর, আমার হাতের মধ্যে একটা আংটি দেখতে পাচ্ছ, এই আংটিটা তুমি নিয়ে যাও। এই আংটির মধ্যে আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার রহমান, আমার রহিমের নামটা তুমি এই আংটির মধ্যে লিখে আনবা। সিদ্দিক আকবর ওই আংটি দোকানের মধ্যে যাইয়া আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিনের আংটি মোবারকের মধ্যে ওই দোকানদারকে বললেন, ওই দোকানদার ভাই, আংটির মধ্যে আমার আল্লাহর নামটা তুমি বসায়া দাও। আল্লাহর নামটা বসায়া দিলেন। আল্লাহর নামের পাশে সিদ্দিক আকবর আমার নবীর নামটাও বসাইতে বললেন। দেখেন কি মোহাব্বত, কি মোহাব্বত। আমার নবীর নামটা বসাইলেন। কিন্তু আজকের জামানার মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর নামের পাশে নবীর নামটাকে সহ্য করতে পারে না। এমন কিছু মুনাফিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটাকে একসাথ করতে দেয় না। এমন কিছু মুসলমান নামদারি দাড়ি পাকা মুসলমান আছে যারা বলে মসজিদের এক পাশে আল্লাহ থাকবে, আরেক পাশে মুহাম্মদ থাকতে পারবে না। আরে ভাই, তুমি কোন নবীকে অবমাননা করছো? যে নবী না আসলে তুমি মুসলমান, তুমি টোকলা মুসলমান, দুনিয়াতে বাঁচার কোনো অধিকার পাইতা না। আমার আল্লাহ বলছেন, নবীকে যদি না বানাইতাম দুনিয়ার কোনো মুসলমান বানাইতাম না। শুধু মুসলমান না, কোনো সৃষ্টি আমি আল্লাহ বানাইতাম না। আমার আল্লাহ যখন একা ছিলেন, আমার নবীকে বানানোর যখন সিদ্ধান্ত নিলেন, কেন সিদ্ধান্ত নিলেন? এই জন্য শায়েররা বলে, এই জন্য হুজুররা বলে, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন ফয়দা। হারে আল্লাহ তখন হইল প্রকাশ হইতে চায়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মুহাব্বতের সাথে বানাইলেন। আল্লাহ হইলেন স্রষ্টা, নবী হইল সৃষ্টি। আরে কেমন সৃষ্টি! আল্লাহ তিনাকে উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। আমার নবীকে এক রাতের ভিতরে আল্লাহ 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় বলছেন, এক রাতের ভিতরে আমার নবীকে আমি আরশ, কুরসি, লৌহ কলম, আমার সমস্ত অজানা পরিদর্শন আমি আমার নবীকে জানিয়ে দিলাম। আমার নবীকে উপহার হিসেবে আমি নামাজ দিলাম। এ কেমন নবী যার বিরুদ্ধে তুমি কথা বলছো? এ কেমন নবী যিনি হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের সাহাবায়ে কেরাম, তিনি আমার নবী ইমামতি করেছেন, নাম হয়েছে ইমামুল মুরসালিন। তুমি কার বিরুদ্ধে কথা বলছো ভাই? আমার নবীর জন্য জীবনটা সাহাবায়ে কেরাম কোরবান করে দিয়েছে। যেমন হাবশি বেলাল, যিনার নাম না বললেই নয়, আমার নবীর জন্য নিজের জীবনটাকে তার আমার নবীর কদমের মধ্যেই কোরবান করে দিয়েছেন। হাই গভীর খেয়াল করবেন বাবাজিরা, আমার বন্ধুরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য জীবনটাকে কোরবান করে দিয়েছেন। বেলালের আজানটা এমন সুন্দর ছিল, আমার নবী মুগ্ধ হয়ে যাইতো। এই জন্য শায়েররা বলে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তাহারে, পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তাহারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, আকা পাগলের রাখছো কেন দূরে।
হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, হই বেলালের মতো পাগল বানাও আমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, আখা পাগলের রাখছো কেন দূরে। নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদবো।